الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم المدافعين تعالى تمام الدربار وشكر فضيلة الشكر যিনি আমাদেরকে জমা নামাজের জন্য আল্লাহর পরে আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইমানি দিনী ভাইরা আলোচনা চলছিল ইসলামী সামাজিকতার সম্পর্কে ইসলামী সামাজিকতার জন্য প্রয়োজন শান্তি এবং সুশৃঙ্খল সমাজ যদি আমরা পেতে চাই তাহলে ইসলাম সমাজ ব্যবস্থার জন্য যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে যে মূলনীতিগুলো বর্ণনা করেছে যে কৌশল অবলম্বন করতে আমাদেরকে শিক্ষা দিয়েছে তা গ্রহণ করা অবলম্বন করা আমাদের জন্য খুবই জরুরি এ অল্প কয়েকটি মূলনীতি যদি আমরা মুখস্থ করে নিজের জীবনের পাথর বানিয়ে নিই ইনশাআল্লাহ আশা করা যায় আমার আপনার জীবন অত্যন্ত শান্তিময় সুখময় হবে শুধু এতটুকুই না বরং আমার সমাজের মানুষের জীবনটাও সুন্দর হবে আমার কারণে কারোর সাথে কোনো ধরনের মনোমালিন্য তৈরি হবে না আমি কারো অধিকার নষ্ট করব না কারো উপরে জুলুম করব না যদি এগুলোকে আমি মেনে নেই মনে প্রাণে এবং নিজের জীবনের সম্পদ বানিয়ে আমার দুস্থ আমার ইমানদার দিদি ভাইরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা এই সংস্কারের কাজে হাত দেন সমাজ বিপ্লবের কাজে হাত দেন তখন ওনার যতটুকু জায়গা ছিল প্রত্যেক সম্পত্তিতে পাওয়া সেই জায়গাটাও চলে যায় মানুষ ওনাকে সর্বশেষ
নিজের বাড়ি থেকে বহিষ্কার করেন। যখন তিনি মদিনায় হিজরত করেন তখন তিনি পৃথিবীর 1 ইঞ্চি জায়গারও মালিক ছিলেন না। কি কারণে মালিক ছিলেন না? এই সংস্কারের কাজে হাত দেওয়ার কারণে, এই বিপ্লবের কাজে হাত দেওয়ার কারণে 1 ইঞ্চি জায়গারও তিনি মালিক ছিলেন। কিন্তু আল্লাহ পাকের কি মেহেরবানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস রেখে যখন অগ্রসর হইলেন, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সব কিছু ছাড়লেন, কেবল কার জন্য? কার জন্য ভাই? আল্লাহর জন্য। তো যে কেউ আল্লাহর জন্য ছাড়ে, আল্লাহ তাকে বিরাট পুরস্কার দান করে। সে পুরস্কার স্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা 9 লক্ষ বর্গ কিলোমিটারের মালিক আল্লাহ নবীজিকে বানায় দিয়েছে। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন ইসলামী শাসন ব্যবস্থা সমগ্র পৃথিবীর মধ্যে 9 লক্ষ বর্গ কিলোমিটার ছড়ায় পড়ছিল। অথচ এই নবী যখন এই শাসন ব্যবস্থার কথা, এই বিপ্লবের কথা, সমাজ সংস্কারের কথা বললেন, তখন তিনি 1 ইঞ্চি জায়গারও মালিক ছিলেন। নিজের আপন বাড়ি থেকে, জায়গা থেকে, দেশ থেকে বিতাড়িত হলেন, কিন্তু ওফাতের আগে আল্লাহ তাআলা 9 লক্ষ বর্গ কিলোমিটারের মালিক বানায় দিলেন, শাসন ক্ষমতা দিয়ে দিলেন এবং ওই জায়গার মধ্যে ইসলামী পতাকা দিয়ে উত্তীর্ণ করলেন। ওনার ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 মাস 2 বছর ক্ষমতা ছিলেন, শাসন কার্য পরিচালনা করেছেন। সেই সময় আল্লাহ তাআলা ওনাদেরকে 11 লক্ষ বর্গ কিলোমিটারের মালিক বানায় দিয়েছে। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসলেন এবং 10 বছর পরিচালনা করলেন। এই 10 বছর সময়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা যতটুকু জায়গার কর্তৃত্ব দিয়েছিলেন এর চেয়ে দ্বিগুণ জায়গার কর্তৃত্ব দিলেন। সেটা হলো 5.5 লক্ষ বর্গ কিলোমিটার জায়গার কর্তৃত্ব দিয়ে দিলেন। অথচ যখন কাজ শুরু করেছিলেন 1 ইঞ্চি জায়গার মালিক ছিলেন না, যতটুকু ছিল ততটুকু চলে গেছে। এরপরে আমিরুল মুমিনিন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মসনদে বসলেন, তিনি 12 দিন কম 12 বছর খেলাফত পরিচালনা করলেন। আর এই 12 বছর সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের যুগে যতটুকু জায়গা ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল তারও দ্বিগুণ, অর্থাৎ 44 লক্ষ বর্গ কিলোমিটারের জায়গার মালিক বানায় দিলেন। তো ইসলামের পতাকা, ইসলামের আদর্শ হযরত আমিরুল মুমিনিন জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যুগে 44 লক্ষ বর্গ কিলোমিটার উপরে পতাকা উঠতেছে। আমিরুল মুমিনিন উসমান জিন্নুরাইন যখন ইন্তেকাল করলেন দুনিয়া থেকে, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব খলিফার খেলাফতের মসনদে বসলেন, 5 বছর খেলাফত পরিচালনা করলেন। এই 5 বছরে আরো 500 বর্গ কিলোমিটার যুক্ত হয়ে 44.5 লক্ষ বর্গ কিলোমিটার হয়ে ওনার পরে খেলাফতের মসনদে বসলেন ওনার ছেলে হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন 6 মাস। এরপরে ইনি স্বেচ্ছায় খেলাফতের দায়িত্ব আমিরুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে হস্তান্তর করেন। যখন খেলাফতের দায়িত্ব আমিরুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে হস্তান্তরিত হয়ে যায় এবং তিনি 19 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন সারা পৃথিবীর মধ্যে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1 ইঞ্চি জায়গা যাদের ছিল না, সর্বশেষ আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুগে আসে 56 লক্ষ 65 লক্ষ 56 হাজার বর্গ কিলোমিটারের মালিক বানায় দিয়েছে। কি পরিমাণ দিয়েছেন? নবুয়তের মাত্র 50 বছর বয়স। এই 50 বছর খেলাফতের মধ্যে এতটুকু জায়গার মালিক, এতটুকু জায়গা ইসলামী শাসন ব্যবস্থা, এতটুকু জায়গার মধ্যে কিসের দ্বারা তারা এই দুনিয়াটা দখল করছিলেন? ঝগড়া করে, মারামারি করে, ষড়যন্ত্র করে, বোমাবাজি করে, না ইতিহাস সাক্ষী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন আদর্শে তাদেরকে আদর্শবান করেছিলেন যে আদর্শের সামনে দুনিয়ার সমস্ত আদর্শ বিলুপ্ত হয়ে গিয়েছিল। রোম পারস্যের আদর্শ বিলুপ্ত হয়ে গিয়েছিল, রুস্তমদের আদর্শ বিলুপ্ত হয়ে গিয়েছিল, পারসিকদের আদর্শ বিলুপ্ত হয়ে গিয়েছিল, খ্রিস্টানদের আদর্শ বিলুপ্ত হয়ে গিয়েছিল, আর ইহুদিদের আদর্শ বিলুপ্ত হয়ে গিয়েছিল। সমস্ত ধর্মের মানুষগুলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মানুষকে দেখে নিজেদের ধর্মকে ধিক্কার দিয়ে ফেলে দিয়ে এই ধর্মের ভিতরে এসেছিল একমাত্র চরিত্র আর বৈশিষ্ট্য আর সামাজিক কতগুলো সুন্দর নিয়মের কারণ। ঠিক ওই সামাজিকতার আলোচনায় চলছে দোস্ত। বিশ্ব যদি আমাদের অধীন আমরা করতে চাই, যুগ এবং যুগের মানুষদেরকে যদি আমরা আমাদের নেতৃত্বে একত্রিত করতে চাই, তাহলে এটা শুধু নেতার গুণ না, প্রতিটা মুসলমানের গুণে যখন পরিণত হবে ইনশাআল্লাহ। আজও সেই দিন বাকি আছে যেই দিন সমস্ত ধর্মের মানুষ এক বাক্যে কালিমার করে ছায়া তোলে আশ্রয় নিচ্ছে না কেন আমাদের অপরাধে? আমরা যে এত ভালো মুসলমান আজকে, কিতাবের সাথে আমাদের কোনো মিল নাই। মানুষ যদি কোরআন খুলে দেখে, দেখি তো আল্লাহর বান্দাদের গুণাবলী কি হওয়া দরকার ছিল। মানুষ যদি হাদিস শরীফ খুলে দেখে, দেখি তো নবীর উম্মতের কি গুণাবলী ছিল। ওই গুণাবলী কিতাবের মধ্যে পড়ে যদি সে আমাদের মার্কেটে এসে আমাদের মুসলমানদের দোকানের দিকে তাকা, সে মার্কেটে এসে আমাদের কাস্টমার বিক্রেতার দিকে তাকা, সে অফিস আদালতে দেওয়া শ্রমিক আর কর্মচারীর দিকে তাকা, সে যদি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে মুসলমানদের অবস্থানের দিকে তাকা, তাহলে নির্দ্বিধায় সে বলবে আল্লাহর কসম কোরআন আর হাদিসের মধ্যে মুসলমানের যে গুণ ছিল ওই গুণের মুসলমান এখন পৃথিবীতে নাই। বলবে কি বলবেন এটা ভাই? ইসলাম ইসলাম সমস্যা না, সমস্যা আমরা নামদারি যা মুসলমান আছি, সমস্যা আমাদের ভিতরে। ইসলাম তো তার আপন জায়গায় ঠিক আছে। এই সেই ইসলাম যে ইসলাম যখন শুরু হয় 1 ইঞ্চি জায়গার মালিক ছিল না, 50 বছরের মাথায় 64 আর 65 লক্ষ 56,000 বর্গ কিলোমিটারের মালিক হয়ে গেছে। এরপরে তো খেলাফত শেষ না, আরো বহুকাল পর্যন্ত সেই 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফত চলে আসছে, টানা চলে আসছে। আমার দুস্থ আমার ইমানদার দিদি ভাইরা, শাসন যুগের পর্যন্ত মুসলমানরা করছে, কিন্তু যখন মুসলমান নিজেদের নবীর আদর্শ আর সুন্নত থেকে দূরে সরছে তখনই মুসলমানের উপরে বিপদ আসছে। এজন্যই আলোচনাগুলো চলতেছিল যে আসলে সামাজিক ভাবে আমাদের কেমন হওয়া উচিত। সেই মূলনীতি সময়ের মধ্যে থেকে 13 নম্বরের মূলনীতি চলতেছিল যে নিজের আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা, নিজের আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। সাহাবায়ে কেরাম ছিলেন এর 1 নম্বরের নমুনা। যদিও তারা আধিপত্য বিস্তারের জন্য কখনোই বিপর্যয় সৃষ্টি করেন নাই, কিন্তু তারপরে তারা কতটা নমুনা ছিলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা হলো, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে রোমদের চুক্তি হয়েছিল যে রোম পারস্যের সাথে চুক্তি, পারস্য মানে অগ্নিপূজক দেশের সাথে চুক্তি ছিল যে এক দেশ আরেক দেশের উপর হামলা করবে না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা সময় চিন্তা করলেন এই চুক্তি যখন শেষ হবে আমি এটাকে নতুন ভাবে আর সন্ধি বাড়াবো না, নবায়ন করবো না, আমি চুক্তির মেয়াদ শেষ হতেই তাদের উপর হামলা করে বসবো। চুক্তির ভিতরে করবো না, যেই মেয়াদ শেষ তার পরক্ষণেই হামলা করে দেব। কারণ ইসলামী রাষ্ট্রের এরিয়া আমি আরো বাড়াবো এবং এই সমস্ত মানুষরা হয় মুসলমান হবে, নয় ট্যাক্স দিয়ে থাকবে, আর নয় তারা আমাদের সাথে লড়াই করবে। এই 3 কথাই, মুসলমান হও, নয় ট্যাক্স দিয়ে থাকো, নয় যুদ্ধ করো। ট্যাক্স দিয়ে থাকলেও মুসলমান কিছু বলবে না, কারণ ট্যাক্স দিয়ে থাকা মানে তো তাদের অধীনে থাকা। আল্লাহর এই পৃথিবীর মধ্যে ভিন্ন ধর্মের মানুষ থাকবে ঠিক, কিন্তু যারা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে, কর্তৃত্ব মুসলমানের হবে, হুকুমত মুসলমানের হবে, শাসন মুসলমানের হবে। কারণ আল্লাহ আমাদেরকে বানানোর সময় কি বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার প্রতিনিধি বানাবো। তো আল্লাহর প্রতিনিধি কি দেশের মধ্যে এসে অন্যের দাসত্ব করবে, অন্যের গোলামি করবে, অন্যকে ট্যাক্স দিয়ে থাকবে? এটা আল্লাহর প্রতিনিধির কাজ হইতে পারে না। আল্লাহর প্রতিনিধির কাজ আল্লাহ যেমন বড়, আল্লাহর দ্বীনের মানুষগুলো হবে তেমন বড়। যে আল্লাহকে মানে না সে তাকে ট্যাক্স দিয়ে থাকবে।
কিন্তু উৎখাত করে দেওয়া ভারতের মতো এই নীতিতে ইসলামের নীতি না, যে একমাত্র সব হিন্দুরাই আমরা থাকবো, এছাড়া আর কেউ পৃথিবীতে থাকবে না, এই নীতি নাউজুবিল্লাহ আল্লাহর কাছেও নাই। তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যখন সময় শেষ হয়ে যাবে হামলা করে দেব। সৈন্য তিনি ঠিক করলেন এবং সীমান্ত এলাকায় সৈন্য নিয়ে গেলেন। হযরত আমর ইবনে আবাসা নামে এক সাহাবী, তিনি পরিস্থিতি দেখলেন, চিন্তা করেন আমিরুল মুমিনিন যিনি সুপার পাওয়ার আর একজন সাধারণ সাহাবী যার ওই পাওয়ার নাই, কিন্তু ইনি অবস্থা দেখা ঘোড়ার পিঠে আরোহণ করে ডাইরেক্ট সৈন্যদের এলাকায় চলে গেলেন। যে আবার আল্লাহু আকবার ওয়াফাউল্লাহ বদরুন, আল্লাহু আকবার ওয়াফাউল্লাহ বদরুন, আল্লাহু আকবার ওয়াফাউল্লাহ বদরুন, এই স্লোগান দিতে দিতে একা একা তিনি পুরো ময়দান সৈন্যবাহিনী যেখানে অবস্থান করতেছিল, আমিরুল মুমিনিন যেখানে অবস্থান করতেছিল, পুরো এলাকা একা একা চিৎকার করে এই কথা বলে চলে আসবে। আমিরুল মুমিনিনের কানে চলে গেছে, কে ঘোষণা দিচ্ছে যে ওয়াদা রক্ষা করতে হবে, গাদ্দারি করা যাবে না, আমরা এখানে কি গাদ্দারি করতে আসছি, কে ঘোষণা দেয়? ডেকে নিয়ে আসো তাকে। ডেকে আনলেন, দেখা গেল তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হযরত এখানে আমাদের গাদ্দারি কি দেখলেন আপনি? আপনি যে ঘোষণা দিলেন আপনি কি গাদ্দারি দেখলেন? তিনি বললেন, আমি নবীজি থেকে শুনছি হাদিস, নবীজি বলছেন যার সাথে কোন সম্প্রদায়ের চুক্তি থাকে ওই চুক্তি শেষ হওয়ার পরেও সে যেন পরিষ্কার ঘোষণা না করে তাদের উপর আক্রমণ না করে, যদি সেটা করে তাহলে গাদ্দারির শামিল হবে। কত বড় সাহস দেখেন ইসলামী রাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের আমিরুল মুমিনের সিদ্ধান্তের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে পেশ করেন। আমিরুল মুমিন চিন্তা করেন, ঠিকই তো, এই রাতের আধারে চুক্তির সময় শেষ হওয়া মাত্র আক্রমণ করার অর্থ এটা গাদ্দারি ছাড়া কিছুই হবে না, কারণ তারা তো সম্পূর্ণ নিরাপদ, আমাদের সাথে তাদের চুক্তি আছে, আমরা হামলা করবো না। কিন্তু এই রাতের আধারে চুক্তির মেয়াদ শেষ হওয়া মাত্রই হামলা করে দেওয়া, এটা গাদ্দারি শামিল হবে। তিনি পুরা বাহিনীকে অর্ডার দিলেন যে চলে যাও, সব কারো এখানে থাকা লাগবে। বলতে চেয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক আদর্শের শিক্ষা দিয়ে দিয়েছিলেন মুসলমানদেরকে, আর এটা আমিরুল মুমিনিন হোক তিনিও মানতে বাধ্য ছিলেন, একজন সাধারণ প্রজা হোক তিনিও সেটা ঘোষণা করতে একটু কুণ্ঠাবোধ করেন। এই হলো ইসলামী সমাজ ব্যবস্থা এক উচ্চ দৃষ্টান্ত। পৃথিবী অবাক দৃষ্টিতে তাকায় থাকবে, কি কর্তব্য বিমূঢ় হয়ে যাবে এই সমস্ত ঘটনা বলে যখন সামনে আসবে। কিন্তু আফসোস, শত আফসোস, এটাই আফসোস যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করার কোন ফর্মুলা আমাদের শিক্ষা ব্যবস্থা নেই। এক গণতন্ত্রের গুণ আর প্রশংসা দিয়া আমাদের বই আর সিলেবাস গুলো ভরপুর। আপনারা তো পড়ে আসছেন সবাই, বলেন আছে কোথাও আমাদের শিক্ষা সিলেবাসে ইসলামী রাষ্ট্রের রূপরেখা সম্পর্কে কোনো কথা? কত বড় বৈষম্য নীতি যে সব শিক্ষা ব্যবস্থা থাকবে, সব তন্ত্রের কথা থাকবে, কিন্তু ইসলামী তন্ত্রের কথা থাকবে না, অথচ দেশের 90% মানুষ মুসলমান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমার দোস্ত, এইগুলো ইসলামী সামাজিক ব্যবস্থার রূপরেখা। এটা 13 নম্বরের মূলনীতি চলছিল, আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। যখন ওমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনাইলেন, তখন তো হযরত আমিরুল মুমিনের সামনে পরিষ্কার হয়ে গেল এটা তো আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় হবে, এটা আল্লাহর জন্য হবে না, এটা আমার আধিপত্যের জন্য হবে। সুতরাং আমি এই কাজ করতে পারি না, আমি চলে আসলাম। পারবে আজকে দুনিয়ার কোন সৈন্যবাহিনী সীমান্তে পাঠানোর পর এমন একটা বাণী দিয়া তাদেরকে বিদায় আনতে দুনিয়া পারবে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সেই কথা। কেন না মানলে তো জাহান্নামে যাওয়া লাগবে, না মানলে কোথায় যাওয়া লাগবে দোস্ত? জাহান্নামে যাওয়া লাগবে। আমি গরিব, রাজা, প্রজা সবার জন্য এক হুকুম, সেটাই হলো ইসলামী সমাজ ব্যবস্থা। তো যাই হোক, 13 নম্বর বিষয় ছিল আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। এর উপরে আমরা 2 জুমা আলোচনা করেছি। আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে শেষ করব। গত সপ্তাহ শেষে আমরা একটা ঘটনা শুনেছিলাম
যে ঘটনার মূল হাদিস ছিল যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা সকল গুনাহের মূল। এই দুনিয়ার ভালোবাসায় সব গুনাহ মূল। যখন দুনিয়ার ভালোবাসা দিলের মধ্যে এসে যায় তখন মানুষ যে কোনো অন্যায় অনাচার করতে প্রস্তুত হয়ে যায়, এমনকি সে অন্ধ বধির হয়ে যায়। অন্ধ মানে কিছুই দেখে না, বধির মানে কিছুই শুনে না, কোনো দয়া আসে না। এই যে ফিলিস্তিনের মানুষগুলোকে, ছোট বড় নারী পুরুষদেরকে ইসরায়েল এইভাবে মারতেছে, এদের ভিতরে কোনো দয়াও হয়। কারণ দুনিয়ার মহব্বত ইসরায়েল থেকে মদিনা পর্যন্ত পুরো জায়গা তাদের দখল করতে হবে, এটা তাদের সিদ্ধান্ত। আফসোস, মুসলমান রাজা বাদশাদের কোনো চিন্তা নেই। সবাই মনে করতেছে আমাকে কিছু বলবে না, আমাকে কিছু বলবে না। এটা তো সেই গেন্ডারি ক্ষেত্রের ঘটনার মতো হবে, একজনের ক্ষেত্রে সবাইকে ধরবে ইহুদিরা। আমার দুষ্ট, আমার ইমানদার দিদি ভাইরা, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। এক্ষেত্রে আরেকটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুকা শাইআ ইউহমি ওয়া ইউসিমু, আবু দাউদ শরীফ 5130 নম্বর, যে কোন জিনিসের ভালোবাসা মানুষকে অন্ধ এবং বধির করে দেয়। কোন জিনিসের ভালোবাসা মানুষকে অন্ধ এবং বধির করে দেয়। দেখবেন নির্লজ্জ বেহায়াপনা চলতেছে, মানুষ দেখতেছে তার গায়ে কোনো কিছু লাগে না, সে অন্ধের মতো হয়ে গেছে, বধিরের মতো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এটার সাথে কথা হইল, অন্যের দুনিয়া অর্জনের ক্ষেত্রে আমরা যেন নিজেদের আখিরাত বিসর্জন না দিই। আধিপত্য বিস্তার করতেছে একজন, তার সাথে সঙ্গ দিয়া আমিও কিছু লাভের আশা তার দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য আমি যদি সঙ্গ দিই, আমারও আখিরাত বরবাদ হবে। যেটাকে আমরা খাস বাংলায় বললে বলি চ্যাংচামি করা। এই চ্যাংচামি করেও মানুষ নিজের দিন ধর্ম শেষ করে। এই জন্য অন্যের দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য আমার আখিরাত যেন বরবাদ না হয়, এটা আমার মাথায় রাখতে হবে। আরেকজনের বড় নেতা হওয়ার জন্য রিপোর্টের সৃষ্টি করতেছে এলাকা, আরেকজনের বড় হুকুমত হওয়ার জন্য ফিতনা তৈরি করতেছে, আর আমি হইলাম তার চাবি। কেন আমি তার চাবি হইতে চাই? আমার এতটুকু বুঝ নাই যে ফিতনা করে আমি কেন ওর সঙ্গী হবো? ও 2-4 পয়সা পাওয়ার জন্য, 1 প্যাকেট বিরিয়ানি পাওয়ার জন্য, 500 টাকার একটা নোট পাওয়ার জন্য আমার দিন ধর্ম পুরোটাই বিক্রি করে দিলাম। এটা তো নিজের আধিপত্য না, আরেকজনের আধিপত্য বাস্তবায়নের জন্য আমার দিন ধর্ম শেষ করে দিলাম। এটা কত বড় বোকার কাজ আমি করলাম। এরকম মুসলমান আমাদের দেশে 1-2 না, বহু মুসলমান আছে। আরেকজনের দুনিয়া কামাইবার জন্য নিজের দিন শেষ, নিজের ধর্ম শেষ, নিজের ইসলাম শেষ, নিজের আদর্শ সক্রিয়তা সব বিসর্জন দিতেছে আরেকজনের দিন বানাই করতে, দুনিয়া বানানোর জন্য। এই জন্য আমরা দুষ্ট দল করতে গিয়ে যেন নিজের ইসলাম শেষ না হয়ে যায়, 1 নম্বরে মাথায় রাখতে, 1 নম্বরে মাথায় রাখতে হবে। দল করতে গিয়ে যেন ইসলাম শেষ না হয়ে যায়। বলে কিভাবে? তো যেই দলের মূল মন্ত্র কোরআন সুন্নাহ বিরোধী, ওই দলের সমর্থন করার অর্থ হলো আমিও কোরআন সুন্নাহ বিরোধী কাতারে শামিল হয়ে গেলাম। যেই দলের মূল মন্ত্র কোরআন সুন্নাহ বিরোধী আদর্শ আছে, ওই দলে যোগ দেওয়ার অর্থ হলো আমিও এর প্রতি পূর্ণ সমর্থন করলাম। এর মানে আমার ঈমান আছে না নাই? বলেন কথা নাই। নবীর সাথে ঈমানের কি সম্পর্ক? এদের সাথে ঈমানের সম্পর্ক না, কিসের সাথে ঈমানের সম্পর্ক? আমাদেরকে বানাইছে আল্লাহ, বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বানাইলাম তোমার আমার খলিফা হিসাবে। আমি এসে দুনিয়াতে আরেক তন্ত্র প্রতিষ্ঠা করার কাজে লেগে গেলাম। আমার যে উদ্দেশ্যে বানানো হলো, আমি যে উদ্দেশ্যে বিরোধিতা করলাম, তাহলে আমি কিভাবে আমার ঈমান ঠিক রইল? আমার দোস্ত বুঝার বিষয় আছে। হ্যাঁ, আপনি পাওয়ার দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবেন, হাসরের ময়দানে আল্লাহর বিচার ব্যবস্থা উল্টে দিতে পারবেন। আপনার ক্ষমতা দিয়ে খতিবদের মুখ বন্ধ করতে পারবেন, কিন্তু হাসরের ময়দানের বিচার ব্যবস্থা আপনি উল্টাইতে পারবেন না। চাকরি করতে গিয়ে ও যেন দিন ধর্ম শেষ না হয়। আমাদের এখানে আমাদের সাথে এক ভাই কোন এক পর্বে কারো কাছে বলছিলেন আমি সরকারি চাকরি করি। যদি এমন হয় যে ভারতের পক্ষে গিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে যুদ্ধ করতে হয়, মারতে হয়, আমি যেহেতু সরকারি চাকরি করি, আমি তো নিরুপায়, আমি তখন মুসলমানদের বিরুদ্ধে গুলি করতে বাধ্য হব।
আমি তখন আর কিছু বলি না, আমারও তো সরাসরি বলে না, আমার বলারও কিছু নাই। এখন আমি বিষয়টা পেলে আমি এটা বুঝে নিতে চাই আপনাদেরকে, নিজের ধর্ম বিসর্জন দিয়া অন্যায় কাজ করে কি আজও কেউ মুক্তি পাইছে ভাই? ছাড়া পাইছে কেউ? আল্লাহ যেমন ফেরাউনকে ধরেন, ফেরাউনের সৈন্যদেরকে আল্লাহ পাকড়াও করছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন কোন জালিমকে পাকড়াও করেন, ওই জালিমের সৈন্যদেরকেও পাকড়াও করেন। কিন্তু যারা জুলুম থেকে বেঁচেছিল, চাকরি ছেড়ে দিছে, এরকম মানুষদেরকে আজকে মানুষ ফুলের মালা পড়াইছে কি পড়ায় নাই? পড়াইছে কি পড়ায় নাই বলেন? আমার দুষ্ট আমার ইমানদার দিনীরা, এই জন্য অন্যের দুনিয়া বানাইতে গিয়া আমার আখিরাত যেন বরবাদ না হয়ে যায়, এটা মাথায় রাখবো। এই দুনিয়া আমরা কেউ চিরকাল থাকবো না, আমরা সবাই একদিন না একদিন চলে যাব। যে যাই বানাই না কেন, যে যাই করি না কেন, যত সুপার পাওয়ারের হই না কেন, একদিন না একদিন আমাকে এখান থেকে যেতেই হবে। जगह जी लगाने का ये नहीं, या इबारत की चाहे तमाशा का नहीं। এটাকে মন লাগানোর জায়গা দুনিয়া না। যদি দুনিয়া মন লাগানোর জায়গা হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিতেন না, রেখে দিতেন। থাকেন নবী, আপনি আপনার ইচ্ছা না থাকলেও আপনার উম্মতের ইচ্ছা হলেও আপনি থাকেন। আল্লাহ নবী ওফাত হয়ে গেছে, 3 দিন পর্যন্ত নবীজি ঘরের মধ্যে আপন অবস্থায় ছিলেন। একদিন তো কেউ কারোর সাথে কোনো কথাই বলতে পারে না, এতটাই ব্যথিত মন হতো ছিল সাহাবায়ে কেরাম। সাহাবা তো চান নাই নবীজি চলে যায়, কিন্তু তাও তো আল্লাহ নিয়ে গেছে। এই জন্য আমার দোস্ত, দল করতে গিয়া, চাকরি করতে গিয়া ঈমান যেন নষ্ট না হয়, 1 নম্বরের মাথায় রাখতে হবে। তাইলে ওই দলকেও ছেড়ে দিতে হবে, ওই চাকরিকেও বাদ দিয়ে দিতে হবে। যে দল আর চাকরির জন্য ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, পরকালের আশায় কেবল কিসের আশা? পরকালের আশা। এখন যে সমস্ত মানুষেরা নিজেদের দল করতে গিয়ে ঈমান বিসর্জন দিবে, চাকরি করতে গিয়ে আল্লাহর হুকুমের লঙ্ঘন করবে, এই সমস্ত মানুষদের মৃত্যুর সময় ফেরেশতারা যখন এসে পিটানি শুরু করবো, তখন এর কথোপকথন আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করছেন। শুনেন, সূরা নিসা 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের কথোপকথন তুলে, ইন্নাল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম। নিশ্চয়ই যারা নিজেদের উপর জুলুম করেছিল, অন্যের আধিপত্য বিস্তার করার জন্য নিজের আদিম ধর্ম বিসর্জন দিয়েছিল, অন্যায় অনাচার পাপাচার করেছিল, তারা যখন মৃত্যুর সময় হবে ফেরেশতারা বলবে, ক্বালু ফীমা কুনতুম, তোমাদের কি অবস্থা? তোমরা কেন এমনটা করলা? তোমরা কেন ভালো কাজ করতে পারলা না? ক্বালু কুননা মুস্তাদাফিনা ফিল আরদ, তারা বলবে, ভাই আমরা দুর্বল ছিলাম, আমাদের কোনো ক্ষমতা ছিল না, আমাদের কোনো পাওয়ার ছিল না, আমাদের কোনো কর্তৃত্ব ছিল না। বড় লোকরা আমাদেরকে সবসময় টাইট দিয়ে রাখতো, ধনী মানুষরা সবসময় আমাদেরকে কাজে লাগায় রাখতো, এলাকার নেতা নেতারা সবসময় আমাদেরকে পয়সা দিয়ে কাজে লাগায় রাখতো। আমরাও ছিলাম দুর্বল, আমাদের কিছু করার ছিল না, 2-4 পয়সার জন্য আমরা তাদের কথা মানতাম। যখন ফেরেশতারা বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? এই আজিমপুরেই তোমাকে থাকতে হবে কে বলছিল? এই ঢাকাতেই থাকতে হবে তোমাকে কে বলছিল? আল্লাহর জমিন তো বিশাল প্রশস্ত ছিল, অন্য কোনো জায়গায় চলে যাইতা, ওই সমস্ত নেতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতা, ওই সমস্ত লোকদের অধীনের বাইরে চলে যাইতা, যেখানে গেলে তারা তোমাদের আর ধরতে পারতো না, অন্যায়ভাবে তোমাদের মিছিল মিটিং করাইতে পারতো না, অন্যায়ভাবে তোমাদের দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলাইতে পারতো না, অন্যায়ভাবে তোমাদেরকে দিয়া গুনাহের কাজ করাইতে পারতো না। কেন তোমরা এখানে পয়সা নিলা? অন্য জায়গায় কেন হিজরত করে গেলা না? আল্লাহর পৃথিবীটা কি ছোট? এই কথাটা হবে ঠিক মৃত্যুর সময়। কোরআনুল কারীম সূরা নিসা 97 নম্বর আয়াত খুলে দেখে, পিটানের যুগে তখন কথা বেরিয়ে, কি জন্য এমন করছিলি? আমরা দুর্বল ছিলাম ভাই, পয়সা টয়সা ছিল না, বড় লোকদের কথা শুনলে 2-4 পয়সা পাইতাম, নেতাদের কথা শুনলে 500 টাকা পাইতাম, 1 প্লেট বিরিয়ানি খেতে পারতাম, আর কাজটা করে আসতাম। এবার যা মনে চায় তা মুক্ত বাইর করতো, ওটা আসলে আমরা দেখতাম না। আমাদের কথা ছিল টাকা, আমাদের কথা ছিল 1 ফুটলা বিরিয়ানি।
ওটা আমাদের কপালে আসছে, তো আমরা এগুলা করছি। এখন ফেরেশতা পিটিতে থাকবো আর বলতে থাকবো কে বলছিল এখানে থাকার জন্য, আর জায়গা ছিল না পৃথিবীতে? ওই জায়গায় চলে যেতে না, যে জায়গায় গেলে ওরা তোমাদের পাইপালা পূজা, ওইখানে গিয়ে আল্লাহ বিল্লাহ করতে থাকতাম। এখন আমাদের ভিতরে প্রশ্ন হয়, যদি আল্লাহ বিল্লাহ আমরা ওইখানে গিয়ে করতে থাকি, রিজিকের ব্যবস্থা কোথার থেকে হবে, খাওয়ার ব্যবস্থা কোথার থেকে হবে, পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা কোথার থেকে হবে? আমার দোস্ত, এই ক্ষেত্রে কোরআনুল কারীমের একটা আয়াত শুনেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার সকল বাধার পথ নিষ্কৃত করে দেন, এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কল্পনাও করতে পারে না। দুনিয়াতে আল্লাহ কাজ করে খাওয়া লাগে এমন মাখলুক একটাই বানাইছে। কে বলেন তো দেখি? মানুষ। একটাই মাখলুক যে কাজ করে খাওয়া লাগে। এছাড়া বাকি যে লক্ষ লক্ষ ধরনের মাখলুক আছে, মানুষ বলে 18,000 মাখলুক, 18,000 বহুত মাখলুক। এই যে হাজার হাজার মাখলুক আছে, এই একটা মাখলুক প্রজাতিরও কাজ করে খাওয়া লাগে না। সমস্ত মাখলুককে আল্লাহ বিনা কাজে খাওয়া, একমাত্র মানুষ কাজ করে খাওয়া। তো হাজার হাজার মাখলুককে যদি আল্লাহ বিনা কাজে, বিনা পরিশ্রমীকে, বিনা চেষ্টা খাওয়াইতে পারে, এদিকে মানুষের না খাওয়াইতে পারেন না? পারেন না আল্লাহ খাওয়াইতে? আল্লাহ ওইটাই বলতেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওই নেতার কথাই শুনতে হবে, ইসলামের বিরুদ্ধে চলতে হবে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, ইসলামের বিরুদ্ধে তোমাকে যেতে হবে। সাবধান, এমন কাজে যাও না, বরং তুমি অন্য জায়গায় হিজরত করে পালায়া যাও। রিজিকের চিন্তাই করো না, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। কিন্তু কথা হলো ভাই, বিশ্বাস হয় না আমাদের, আর কিছু না। ওদের সব ঠিক আছে, কিন্তু বিশ্বাস করতে পারি না এটা আসলে কি তাই, বিশ্বাস করতে পারি না। কিন্তু দেখেন আফসোস, পাখিগুলো বিশ্বাস করতে পারে, গরু বিশ্বাস করতে পারে, ছাগল বিশ্বাস করতে পারে, বাঘ বিশ্বাস করতে পারে, ভাল্লুক বিশ্বাস করতে পারে, ছোট্ট পিঁপড়াটা বিশ্বাস করতে পারে, একটা মাকড়সাটা পর্যন্ত বিশ্বাস করতে পারে। আর এত বুদ্ধিমান হাট্টাঘাট্টা মানুষ হয়ে আমি আপনি বিশ্বাস করতে পারি না, এটা আসলে নিজেদের ব্যর্থতা ছাড়া কিছুই না। বিশ্বাসটা বানাইতে হবে। তো আরেকটা হাদিস দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিদ দুনিয়া মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু বিনাহু ফি কলবিহি। আল্লাহর নবীর হাদিস তিরমিজি শরীফ 2468 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মান কানাতিদ দুনিয়া মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তা চেতনা হবে আখিরাত, যে ব্যক্তি সব সময় আখিরাতকে প্রাধান্য দিবে, জাআলাল্লাহু বিনাহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার মনের মধ্যে, তার অন্তরে অভাব মুক্ত করে দিবেন, তার অন্তরটাকে আল্লাহ অভাব মুক্ত করে দিবেন। মনের মধ্যে অভাব নিয়ে কোনো টেনশন থাকবে না। ফিকির, চিন্তা আখিরাত বানাইতে হবে, দুনিয়া যেন চিন্তা না হয়। চিন্তা কি হবে ভাই? আখিরাত। তাইলে মনের ভিতরে আল্লাহ তাআলা অভাব মুক্তির একটা ভাব ঢুকায় দেবেন। অভাব নাই, মানে টেনশন নাই, চিন্তা নাই, ফিকির নাই, দিব্যি আরামে চলতেছে, খাইতেছে, কোনো টেনশন নাই। কেন? তার চিন্তা হলো আখিরাত। এজন্য দুনিয়ার চিন্তা আল্লাহ থেকে সরায় দিবেন। এবং তার বিক্ষিপ্ত কাজগুলোকে আল্লাহ তাআলা সুবিন্যস্ত করে দিবেন, একত্রিত করে দিবেন। অনেক কাজ ছড়ায় ছিটায় থাকে, আল্লাহ সেগুলো লাইনবদ্ধ করে দিবেন। একটার পর একটা কাজ যেন সুন্দর সুন্দর হয়ে যায়। অনেক সময় আমরা আশ্চর্য হই, এতগুলো কাজ কেমনে কেমনে যেন হয়ে গেল। তো এটা হচ্ছে আল্লাহ পাকের মেহেরবানি, যে বিক্ষিপ্ত কাজগুলো তিনি সুশৃঙ্খল ভাবে করার জন্য তৌফিক দিবেন। وأتته الدنيا وهي راغمة وأتته الدنيا وهي راغمة। আর দুনিয়া তার সামনে নাকে খত লাগায় এসে হাজির হবে। দুনিয়া তার কাছে নাকে খত লাগায় হাজির হবে, লাঞ্ছিত হয়ে হাজির হবে। দুনিয়া লাঞ্ছিত হয়ে হাজির হবে।
ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যার মাথার ভিতরে খালি দুনিয়া থাকবে দুনিয়া থাকবে। একটা বাড়ি হইছে আরেকটা দরকার, একটা বাড়ি হইছে আরেকটা দরকার, একটা গাড়ি হইছে আরেকটা দরকার, এক ব্যাংক টাকা করছি আরেক ব্যাংক দরকার, এটা করছি আরেকটা দরকার। সারাদিন খালি টাকা বানাও, নামাজের খবর নাই, আখিরাতের খবর নাই, আল্লাহ বিল্লাহর খবর নাই, দান সদকার খবর নাই, যাকাত দেওয়ার খবর নাই, ওয়াজ কুরবানির খবর নাই, খালি কামাও আর কামাও, বানাও আর বানাও, এই চিন্তা যার ভিতরে থাকবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ তাআলা তার দুই চোখের সামনে খালি অভাব আর অভাব দেখাইতে থাকবেন। কি দেখবে? অভাব আর অভাব। বাংলাদেশে পয়সা বিদেশ টাকা পাঠাইতে থাকবো, এই পরিমাণ টাকা পাঠাইতে থাকবো, 14 গোষ্ঠী খাইলেও শেষ হইব না, তারপর আরো পাঠাও আরো পাঠাও আরো পাঠাও আরো পাঠাও আরো পাঠাও আরো। কেন? ওইখানে অভাব দেখে, সব দিয়ে কি দেখে? অভাব দেখে যে হায় 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 কেমনি হইব কেমনি হইব। এত পরিমাণ টাকা একজনে নিয়ে ভাগছে যেগুলো 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারবো না, তারপরেও আরো নিতে চাইছে। কেন? এই যে চোখে অভাব দেখাইছে আল্লাহ। বিশ্বাস হয় আপনাদের এগুলো কোরআন হাদিসের কথা? আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন যে কামানের পরেও খালি অভাব অভাব দেখবো খালি সব দিয়া, এজন্য খালি আরো 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 আরো। আর যে আল্লাহর ফিকির করবে, আখিরাতকে যে 1 নম্বর মাথায় বানাবো, ওর চোখের মধ্যে আল্লাহ দিব, আর লাগবো না। যথেষ্ট, আলহামদুলিল্লাহ, শুকর যা দিয়েছেন আল্লাহ অনেক, আল্লাহ শুকর আদায় করে ভুল পায় না। আর এই বেচারা বেসবর, খালি অধৈর্য, আরো আরো আরো। আর এই বেচারা আলহামদুলিল্লাহ, আর লাগবো না। কি আশ্চর্য বিষয়! এটা মনের ব্যাপার, আর মন সম্পূর্ণটা আল্লাহর হাতে, মন সম্পূর্ণ আল্লাহ। ওয়ালাম ইয়াতি দুনিয়া ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, দুনিয়ার ওই পরিমাণই তার কাছে আসবে, ওই পরিমাণই খাইতে পারবে, ওই পরিমাণই ভোগ করতে পারবে যা তাকদীরে লেখা আছে। এর বেশি খাইতে পারবে না, এর বেশি জমাইতে পারতে পারে কিন্তু পেটে যাবে না, ভোগ করতে পারবে না, যা লেখা আছে তাই। এই ক্ষেত্রে একটা ছোট্ট ঘটনা বলি আমার দোস্ত। আমরা মাদ্রাসায় যখন পড়ি, আমাদের হুজুররা আমাদেরকে তো এগুলো বলতেন, একটা ঘটনা শোনাইতেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তাদের মাদ্রাসার বেতন ভাতা খুব কম ছিল এবং এটাকে যথেষ্ট হয়ে যেত আল্লাহর রহমতে। তো হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্র দিয়া চুল কাটিয়ে দিয়েছেন, বসে চুল কাটছে। এক লোক ব্যাগের মধ্যে ভরে টাকা নিয়ে আসছে, অনেকগুলো টাকা, হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য। আচ্ছা সালাম দিয়েছেন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর শুনলেন না, হুজুর শুনলেন না, চুল কাটতেছেন, নড়াচড়া করলে অসুবিধা। তো বেচারা আবার আরেক দিক থেকে এসে সালাম দিয়েছে, মনে করছে হুজুর শুনে নাই, আবার সালাম দিচ্ছে। এরপরে বেচারা সামনে গিয়া জোরে সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম। ও আচ্ছা, শাসার নাকি? হ্যাঁ হুজুর, আপনার জন্য দিয়ে নিয়ে আসছিলাম। দেখেন যে ব্যাগ ভরা টাকা। হুজুর বলেন, আমার আসলে এই মুহূর্তে কোনো হাদিয়ার দরকার নাই, এই মুহূর্তে আমার কোনো হাদিয়ার দরকার নাই। বেচারা মন খারাপ বলে, এতগুলো টাকা আনলাম হুজুরের জন্য, হুজুর নিতে চায় না, হুজুরের জন্য রাখলে মনটা ভালো লাগতো, খুশি হতো। হুজুর অনেক আশা করে আসছিলাম, তা আমার যে দরকার নেই, খামাকে গেলে রাখলে আরো পেরেশানি হয়ে যায়, এগুলো দিয়ে কি করবো আমি এখন? তো দেন হচ্ছে ছাত্রগুলো দিয়ে দেন, আমার এটারও দরকার নেই, ছাত্রদেরকে দিয়ে দেওয়ার আমার দরকার নেই। বেচারা কতক্ষণ দাঁড়ায় রইল, চিন্তা করতেছে কেমনে কি করি। এখন হুজুরের জুতা ছিল, আমরা যে কি জুতা বলি এটাকে, যে পুরা পা ঢেকে রাখে যে জুতা, সকালে আমরা যে ব্যায়াম করার সময় পড়ে, ওই জাতীয় জুতা ছিল। তো ওই জুতার ভিতরে টাকা ঢুকাইতে একদম টাইট করে ঢুকেছে, ঢুকাইয়া ওই দূরে চলে গেছে। চুল কাটা সে হুজুর করবেন, এখন জুতা খুঁজে পান না। এখন ছাত্র হুজুরের জুতা করি টাকা দৌড়ে পড়ে গেছে, দৌড়ে যায় দেখে জুতার ভিতরে টাকা ভরা। হুজুর জুতার ভিতরে টাকা ভরা। এখন হুজুর জুতা, এই ঘটনা পুরা মাদ্রাসায় ছড়াছড়ি হয়ে গেছে, হুজুরের জুতার ভিতরে টাকা ভরা কোথেকে আসলো? ছাত্ররা সব দৌড়ায় দেখতে আসছে। এখন হুজুর জুতায় ধরে ঝেড়ে ঝেড়ে টাকাগুলো ফালাই দিয়েছেন, আর ছাত্রদের বলেন যার মনে চাল হয়ে যাও। ছাত্ররা টাকা নিয়ে কারাগারি করে জিতেছে, আর হুজুর বলতেছেন
কি বলতেছিলেন? हम दुनिया को लात देते हैं, दुनिया हमारे पाए के नीचे आते हैं, तुम दुनिया को चाहते हो, दुनिया तुमको लात देते। अरे दुनियादाररा सुनो, তোমরা দুনিয়াকে চাও, দুনিয়া তোমাদের লাথি দেয়, এক জায়গায় লস করে দেয়, আরেক জায়গায় কান্দায় দেয়, আরেক জায়গায় নষ্ট করে দেয়। আর দেখো আমি দুনিয়াকে চাই নাই, এখন দুনিয়া আমার পায়ের নিচে এসে বসে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, ওয়াতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, দুনিয়া তার কাছে আসবে, তবে দুনিয়া নাকে খত দিয়ে তার কাছে আসবে, লাঞ্ছিত হয়ে তার কাছে আসবে। যেমন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে জুতার ভিতরে ভরা দুনিয়া আছে, হুজুর এই যে আমি দুনিয়া আসছে আমার নেন, কিন্তু হুজুর তো তাও নেন না। হ্যাঁ আমার দোস্ত, এরকম হুজুর যুগে যুগে থাকে, কথা বুঝছেন? এরকম মানুষ আল্লাহ যুগে যুগে আল্লাহ রাখেন। আল্লাহ সবাইকে এরকম বলার তৌফিক দান করেন। তো যারা দুনিয়ার মধ্যে অন্যের দুনিয়া বানানোর জন্য নিজের দুনিয়া বরবাদ করতে চায়, এখানে তাদের জন্য না, শুধু আমাদের সবার জন্য একটা সবক চলে আসছে। কোথার থেকে খাবো, কে খাওয়াবে? তাওয়াক্কুল যদি আল্লাহর উপর হয়, রাস্তা আল্লাহই বের করে দিবে, এমন ভাবে দিবে যে দুনিয়া তুচ্ছ হয়ে আমার কাছে আসবে। এটা তো গেল দুনিয়ার কথা। মৃত্যুর সময় পিটাইব, জাহান্নামে কি অবস্থা হবে হাশরের ময়দানে, ওটা বলেই কথা শেষ করছি। হাশরের ময়দানের অবস্থা, তাদের অবস্থা যারা অন্যের দুনিয়া বানাইতে গিয়া নিজের আখিরাত বরবাদ করে, হাশরের ময়দানে তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আহজাবের 66 এবং 68, 66 থেকে 68 নম্বর আয়াতে ইরশাদ করেন, يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول يوم تقلب وجوههم في النار, যেদিন সেদিন আগুনের মধ্যে তাদের চেহারাকে উলটপালট করা হবে। يقولون يا ليتنا أطعنا الله, আফসোস করে তারা বলবে, আফসোস আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। আজকে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, এই জাহান্নামের আগুনের মধ্যে আমাদের আশা লাগতো না, জাহান্নামের মধ্যে আশা লাগতো না। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, তারা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করছিলাম, আমরা আমাদের বড়দের অনুসরণ করছিলাম। সাদাতানা অর্থ নেতা, ওয়া কুবারানা অর্থ আমাদের বড় লিডার, আমরা আমাদের নেতা এবং লিডারদের অনুসরণ করছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সত্য পথ থেকে গুমরাহ করে ফেলেছিল। এই নেতা তাদেরকে আমরা মানবো, এরা যদি সত্য পথের পথিক না হয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কাজের জন্য হয়, আর তাদের পক্ষে যাওয়ার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তখন হাশরের ময়দানে আফসোস করে আল্লাহকে বলবো, আল্লাহ আমরা তো সমস্ত নেতাদেরকেই মানছিলাম, এরাই তো আমাদের পথ ভ্রষ্ট করছে। ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ এই নেতাদেরকে আপনি আজকে ভালো করে পিটান, ওদেরকে ডবল শাস্তি দেন, ওরা আমাদেরকে ধ্বংস করছে। আতিহিম দিফাইনি মানে ডবল, দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা, এবং তারা তাদের উপর অভিশাপ দিতে থাকে। আমার দোস্ত, আমার দিনের ভাইরা, তো 13 নম্বর মূলনীতি, আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। এই পুরাটার মধ্যে আমরা চিন্তা ভাবনা করব, নিজে আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি করব না। কেউ আধিপত্য বিস্তারের জন্য অন্যায়ভাবে বিপর্যয় সৃষ্টি করলে তার সহযোগীও হব না। যদি একান্ত হওয়াই লাগে, তো আল্লাহর কোরআন তো বলতেছে দেশ ছেড়ে চলে যাও না। আল্লাহর জমিনদার ছোট না, এখানেই কেন থাকা লাগবে? প্রশ্ন হয় তাহলে খাওয়ান দাওয়ান কোথা থেকে আসবে? বলছে দুনিয়া ওহিয়ারা হবে মাতুম, আরে দুনিয়া লাঞ্ছিত হয়ে তোমার ঘরে আমি আল্লাহ পাঠাবো। আমার দোস্ত, আসলে আমরা বিশ্বাস করতে পারি না এগুলোর উপর। আল্লাহ আমাদের বিশ্বাস দান করেন।
আল্লাহ আমাদের মান্যওয়ালা জিন্দেগি নসিব করেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলনেওয়ালা জিন্দেগি দান করেন। ইসলামী সমাজ ব্যবস্থার যে কথাগুলো আমরা বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনবো, আমল করার চেষ্টা করব, নিজের জীবনটাকে সাজাইতে চেষ্টা করব। আর আমাদের পূর্ব থেকে আগে আজকের কথা দেওয়া ছিল, যারা পৃষ্ঠা মূলনীতি, বিশেষ করে যুবক ভাই, ছোট এবং যুবক ভাইয়েরা যারা আছে তারা পৃষ্ঠা মূলনীতি মুখস্থ শোনাবেন, এবং যারা বয়স্ক আছেন ওনারা 10টা শোনাবেন, আরো বয়স্ক যারা আছেন ওনারা 2-3টা শোনাইলেও ইনশাআল্লাহ আমরা সবাইকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব। বা জুমার নামাজের পরে আমরা ইনশাআল্লাহ এগুলো শুনবো। যে সমস্ত ভাইরা মুখস্থ করে আসছেন, অল্প হোক বেশি হোক, আমরা সবাইকে বলবো ইনশাআল্লাহ আপনারা মুখস্থ শোনা। যদি এগুলো আমাদের দিলের ভিতরে মুখস্থ থাকে তো মানতে সহজ হবে ইনশাআল্লাহ, বলতেও সহজ হবে, আমল ছড়ায় দেওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে সুন্দরভাবে ইসলামী সমাজ ব্যবস্থার বিষয়গুলো মুখস্থ করা, আমল করা, দেশ ও জাতির কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।